মানুষ অনেক কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, কবুল করেছেন। আমরা প্রথম ধাপে প্রথম সময় আমরা মসজিদের মতো জায়গায় রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। এটা আমার আপনার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি যখনই কোনো একটা নিয়ামত প্রাপ্ত হব, সঙ্গে সঙ্গেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের ৫ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাকে কঠিন আযাবের সম্মুখীন করব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আযাব থেকে হেফাজত রাখুন। আমিন। প্রিয় মুসলমান ইকরাম, আজকে পবিত্র শাওয়াল মাস সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই শাওয়াল মাস সম্পর্কে কিছু আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। দেখেন, পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা এই দুনিয়ায় কিভাবে চলবা। তোমাদের কিন্তু প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা ক্ষণে কিভাবে চলতে হবে, এর একটা রোড ম্যাপ বা এর একটা হুকুম বা আহকাম রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। তো দেখেন যে এই যে পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, যে শয়তানকে, ইবলিসকে আমরা শয়তান হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। শয়তানকে আমাদের শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। শয়তানকে কখনো আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না। এটাই রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন মানুষ ইসলামের মধ্যে দাখিল হয়, ইসলামকে পালন করার জন্য মানুষ চেষ্টা করে, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়, তখন এই শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে। শয়তান আমাদেরকে দেখে, আমরা হয়তো শয়তানকে দেখি না। পবিত্র কোরআনের সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। যে বলতেছে যে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। ইন্নাহু ইয়ারাকুম, যে শয়তান প্রত্যেকটা মানুষকে দেখতে পায়। এটা পবিত্র কোরআনের কথা যে শয়তান প্রত্যেকটা মানুষকে দেখতে পায়। হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, কিন্তু মানুষ কিন্তু শয়তানকে কি পারে না, দেখতে পারে না। তো কাজেই দেখেন, যখন আমরা কোনো ভালো ইবাদত বন্দেগী করি, যখন আমরা কোনো একটু নেক ইবাদত বন্দেগী করি, মানুষকে এই যে দেখা যাচ্ছে যে কোরআন হাদিসের কথা শোনানো হচ্ছে, এইগুলো শয়তান দূর থেকে দেখতেছে, মসজিদের বাহিরে থেকে দেখতেছে, সে খুবই অসন্তুষ্ট হচ্ছে, বলতেছে যে আরে এই ধরনের কথা কেন বলা হচ্ছে, এই ধরনের কথা যেন না বলা হয়, এই ধরনের সে আক্ষেপ করতেছে, আফসোস করতেছে শয়তান। কিন্তু আমরা শয়তানকে দেখতেছি না, শয়তান ঠিকই আমাদেরকে দেখতেছে। এটাকে আমার কথা ভাই, পবিত্র কোরআনের কথা সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, যে শয়তান কিন্তু আমাদেরকে দেখতেছে, আমরা শয়তানকে দেখতেছি না। তো কাজেই দেখেন, শয়তান আমাদেরকে বিভিন্ন রকমের ধোঁকা দেওয়ার জন্য, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানুষকে যেন মানুষ গুনাহের কাজের মধ্যে, মানুষ অন্যায়ের সাথে লিপ্ত হওয়ার জন্য তারা বিভিন্ন প্রকারের ধোঁকা এরকমভাবে দিতে থাকে। তো কাজেই এই সমস্ত ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই রব্বুল আলামিনের দরবারে আমাদের আশ্রয় প্রার্থনা করা দরকার। তো এই জন্য দেখেন যে কথা প্রথমে বলেছি যে শয়তানকে আমাদের শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, শয়তানকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া,
যে ইন্নাশ শাইতান, নিশ্চয়ই শয়তান, আদুউন, যে মানুষের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এই শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। তোমরা যেন শয়তানকে কি মানুষ হিসেবে করো, মানে বন্ধু হিসেবে গ্রহণ করো না। পবিত্র কোরআনের সূরা বাকারা